আসসালামু আলাইকুম। হজরত হুদ আলাইসাল্লামের কাহিনী। হজরত হুদ আলাইসাল্লাম ছিলেন একজন নবী। আল্লাহ তাআলা তাকে ইয়ামানের আহকাফ নামক অঞ্চলে পাঠিয়েছিলেন, আদ জাতির কাছে। এই সূরায় 50 থেকে 60 নম্বর আয়াতে হজরত হুদ আলাইসাল্লামের দাওয়াত ও আদ জাতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেখান থেকেই সূরার নাম হয়েছে হুদ। মেজর থিম: ঈমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম, অহংকারের পরিণতি। প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আদ ও সামুদ জাতির ইতিহাস ও শিক্ষা। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতেই মহান আল্লাহ তাআলার দুটো গুণবাচক নাম এসেছে: মহাজ্ঞানী, সব বিষয়ে সচেতন। অর্থাৎ মানুষ কোথায় কী করছে, আল্লাহ ছাড়া আর কার দাসত্ব করছে, এসব বিষয়ে তিনি একটুও উদাসীন নন। আর সূরার শেষেও এই বিষয়টির উপরই ফোকাস করা হলো। সুতরাং তোমরা তার দাসত্ব করো আর তার উপরই ভরসা করো। তোমরা যা করছো সে সম্পর্কে তোমার রব উদাসীন নন। সূরা হুদ ও সূরা ইউনূস কাছাকাছি সময়ে নাজিল হয়েছে। সূরা ইউনূসে মুশরিকদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ। নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন, তোমরা যা করছো তা সঠিক নয়। তবু মুশরিকরা বিরোধিতা করতেই লাগল। কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না। তখন সূরা হুদ-এ আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কথা বললেন, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, তওবা করে তার দিকে ফিরে আসো ইত্যাদি। অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন। এই সূরাতে কোনো ধরনের নমনীয়তা ছিল না। শাস্তি ঘোষণার ক্ষেত্রেও তুমি যেই হও না কেন, যার সন্তানই হও না কেন, আল্লাহর অবাধ্য হলে কেউই বাঁচতে পারবে না। যেমন করে শাস্তি থেকে রেহাই পায়নি নূহের স্ত্রী সন্তান ও লূতের স্ত্রী। আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে শামিল হবে না, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন ওদের থেকে। এই সূরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ঈমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না। ঠিক বদরের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পাই, যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঈমান ও কুফরের ভিত্তিতে। আর এরপরও যারা কুফরের পথে পড়ে থাকবে তাদেরকে ভীষণ আযাবের ভয় দেখিয়ে সূরাটি নাজিল করা হয়েছে। শাস্তির কথা এসেছে অন্যান্য সূরাতেও, তবে সূরা হুদ-এ তা এসেছে আরও শক্ত ও স্পষ্ট রূপে। সত্য পথ অনুসরণ। যত কঠিন সময়ই আসুক, হেদায়েতের উপর টিকে থাকতে হবে। অতীত মানুষদের দেখে শেখা। হেদায়েতের পথ ছেড়ে দিলে পরিণতি কেমন হয়, অতীত জাতিগুলোর কাছ থেকে সেই শিক্ষা নিতে হবে। রবের করুণা। রবের ক্ষমার দরজা সবসময় খোলা, তাই ভুল করে ফেললে হতাশ না হয়ে দ্রুত তওবা করতে হবে। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আসে, আবার তার পক্ষ থেকে কখনো তা উঠিয়ে নেওয়া হয়। তাই উভয় অবস্থাতেই বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা ও বিপদে ধৈর্য ধারণ করা। গতিপথ: ১. ঈমান আনার আহ্বান। ঈমান আনতে হবে এক আল্লাহর ওপর, তার সাথে কাউকে শরীক করা যাবে না। মানতে হবে তার কোরআন ও রাসূলকেও। ২. কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা প্রবাহ। বেশ কজন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে। তাদের জাতির লোকেরা কিভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে তুলে ধরা হয়েছে সেই ইতিহাসও।
3 বাধা ও পরীক্ষার মুখে তাদের অবিচলতা। তবে নবীরা সকল বাধার দেওয়াল ডিঙ্গিয়েছেন, সকল ক্ষেত্রে তারা আল্লাহর উপর ভরসা রেখেছেন। 4 জবাবদিহিতার কথা স্মরণ করানো। গোটা ছোরাতেই আল্লাহর বারবার পরকালের প্রসঙ্গ টেনেছেন, মানুষকে মনে করিয়ে দিয়েছেন শেষ বিচারের দিনের কথা, নিজ নিজ কর্মের প্রতিদানের কথা। মুশরিকদের জন্য রাখা আছে ভীষণ শাস্তি, আর ঈমানদারদের জন্য আছে বিরাট পুরস্কার। এই দুই দলের পরিণতি এক হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বাসী ও অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর ডাকে সাড়া দেয়নি। তাদের যত সন্দেহ ছিল তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহর আদেশে একটি জাহাজ বানিয়ে ঈমানদারদের নিয়ে তাতে নূহ আলাইহিস সালাম উঠে পড়ার কাহিনী। হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম এর সাথে তাদের জাতির লোকেদের মধ্যকার ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে এলো ফেরেশতারা। ওদিকে লূত আলাইহিস সালামের জাতি মজে রইল জঘন্য পাপে। শুআয়ব আলাইহিস সালাম নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু অবাধ্যতায় ওদের ওপরে নেমে এসেছিল আল্লাহর গজব। নিজেদের কাজকর্মের দরুন মানুষ দুভাগে ভাগ হয়ে যায়, 1 আল্লাহর অবাধ্য, 2 আল্লাহর অনুগত। ইহুদীদের সীমালঙ্ঘনের প্রবণতা চিরন্তন অন্যায় দেখে চুপ থাকলেও প্রশ্রয় পেয়ে সেই অন্যায় আরও বেড়ে যায়। এ সকল নবীদের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য যাতে রাসূলের হৃদয় তরতাজা হয় আর তিনি খুঁজে পান সান্ত্বনা। আদ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা উচিত। তারা হুদ আলাইহিস সালামকে বলল, আমাদের কত ক্ষমতা জানো না? বলো, শক্তিতে আমরা দুনিয়ার অন্য সব জাতির চেয়ে আলাদা। আমাদেরকে কেন অন্য কারো কথা মতো চলতে হবে? পরিণতিতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করলেন। আর আমরা ও কথায় কথায় উন্নত শব্দটা খুব প্রচার করি। দালান কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে আমাদের গাল ভরা বুলি ও অহংকারের শেষ নেই। অনেকটা যেন আদ জাতির মতোই, অথচ ব্যস্ততা হলো এসব বস্তুগত উন্নতি অধিকার সময়ই মানুষকে অহংকারী বানিয়ে তোলে। ফলে সে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। যেহেতু এইসব দুনিয়াবি উন্নতির বদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায়, অভাব দূর হয়, ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথা ভুলতে বসে। তাই অবকাঠামোগত উন্নতিকে অত গুরুত্ব দেবার কিছু নেই। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাবার পেছনে প্রধান কারণ তাদের দুনিয়াবি জীবনযাপন খুব উন্নত। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গিয়ে ধনী হবার চাইতে আল্লাহ হয়ে গরিব থাকাও ঢের ভালো। চূড়ান্ত সফলতা ওটাই। এই সূরায় নবী নূহ আলাইহিস সালামের ঘটনা খুব বিস্তারিত কলরবে এসেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু তারা ঈমান আনল না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সাড়া না দেওয়া লোকেদের মাঝে ছিল নবীর নিজের ছেলেরাও। বোঝাবার কোনো কমতি তিনি করেননি, তবু সেই পুত্র ঈমান আনবে না। শেষকালে প্লাবন যখন একেবারে ঘনিয়ে এলো, নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন, কিন্তু ছেলে তখনও গো ধরে রইল। ঈমান সে আনল না, বেঈমান অবস্থায় ডুবে মরল প্লাবনে।
এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। হেদায়েত খুব দামি বিষয়, তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতায় তার প্রয়োজন। কোনো অলি আউলিয়া চাইলেই যদি কেউ হেদায়েত পেয়ে যেত, তবে আর নূহ আলাইহিসসালামের ছেলেকে বেঈমান হয়ে মরতে হতো না। তাই সবসময় নিজের হেদায়েতের উপর টিকে থাকার জন্য নিজেকেই চেষ্টা ফিকির করতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে সন্তানদের পেছনে সবসময় লেগে থাকা চাই। দেখুন, নূহ আলাইহিসসালাম নবী হয়েও কিন্তু বসে থাকেননি, বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা জারি রেখেছেন। আমাদের অনেক বাবা মা মনে করেন তার ছেলে বা মেয়েটা একেবারে সহজ সরল, তাজা মাটি উল্টে খেতে জানে না। কথায় কথায় বলে, আমাদের মেয়ে এরকম না, ও আর সব ছেলে মেয়ের চেয়েও আলাদা। সন্তানের ব্যাপারে এরকম ভাবাটা আত্মঘাতী, বরং সবসময় ওর হেদায়েত নিয়ে ভাবতে হবে। চাল চলন ও স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে। ভালো কাজে উৎসাহ দিতে হবে, আর দুহাত তুলে দোয়া করতে হবে রবের দরবারে। আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে, আর যদি মনে হয় এই কথাগুলো কারো উপকারে আসতে পারে, তাহলে পাশে থাকুন, ফলো করুন বা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহর বাণী ছড়িয়ে দিই একসাথে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন এবং কবুল করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার বলা এই কাহিনী সম্পূর্ণ কোরআন থেকে নেওয়া। আমি মানুষ, আমার কোনো ভুল থাকতেই পারে। যদি এখানে কোনো ভুল ত্রুটি আমার থেকে যায়, তাহলে আমাকে দয়া করে মাফ করে দিয়ে আমার ভুলটা কমেন্টে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে আমি উপকৃত হব।